আমরা সকলকে আহ্বান করছি যে আজকের দিন আত্মপরিচয়ের দিন, আত্মমর্যাদার দিন, স্বাভিমানের দিন, পুরনো ইতিহাসকে মনে রাখার দিন। জনগণনার কাজ দীর্ঘদিন ধরে ডিউ ছিল, বিরোধীরা জনগণনা নিয়ে অনেক কথা বলছিলেন, কিন্তু এই যে সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে কেন্দ্রীয় সরকার চলেছে, এই সরকার কোনো অস্বচ্ছতার মধ্যে দিয়ে যায় না। চোখে চোখ রেখে মানুষের যে মনের কথা, বুকের ব্যথা, সেটাকে সঙ্গে নিয়ে চলার নামই সরকার। ভারতবর্ষের মতো একটা দেশ, আমরা কে কোথায় দাঁড়িয়ে আছি, আমরা কোথায় ছিলাম, আজকে কে আছি, সেটার জন্যই তো জনগণনা। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিক ভাবে যেটা করার করছি। বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। মধ্যকালে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিভাজন, ধর্মান্ধতা, ঘৃণা, মৌলবাদ এবং সন্ত্রাসবাদীরাও তো ধরা পড়ছে। সব মিলিয়ে মিশিয়ে যা হয়েছে, সেই যুগে দাঁড়িয়ে 650 বছর পরেও সন্ত রবিদাস প্রাসঙ্গিক। তিনি সমাজের সম্পূর্ণ বিপরীত মেরুতে দাঁড়িয়ে। যখন ভারতবর্ষের ইতিহাস ভারতবর্ষকে ভুলিয়ে দেওয়া হচ্ছে, তার ধর্ম চেতনা, তার আধ্যাত্মবাদ, তার শিক্ষা, তার অতীত গৌরব, তার শিল্প, তার কলা সমস্ত যখন নিষ্পেষিত হয়ে যাচ্ছে, তখন সন্ত রবিদাস যে ভূমিকা পালন করেছেন ভারতবর্ষের আপামর জনসাধারণ যাতে তাকে মনে রাখে, তার সম্পর্কে জানতে পারেন, তার জন্যই সারা দেশ জুড়ে এই প্রচেষ্টা। শুধু এখানে নয়, সারা দেশ জুড়ে আজকে সন্ত রবিদাসের 650তম জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে। আমরা সকলকে আহ্বান করছি যে আজকের দিন আত্মপরিচয়ের দিন, আত্মমর্যাদার দিন, স্বাভিমানের দিন, পুরনো ইতিহাসকে মনে রাখার দিন। শোনা যাচ্ছে সে নাকি বিভিন্ন যারা পদাধিকারী তাদের বিভিন্ন তথ্য সে সংগ্রহ করতো বিভিন্ন জায়গায়। যিনি জঙ্গি ছিল তার বান্ধবী এবার গ্রেপ্তার হলো, যে জঙ্গি ছিল তার বান্ধবী। সব জায়গায় বান্ধবী আছে। জনগণনার কাজ দীর্ঘদিন ধরে ডিউ ছিল, বিরোধীরা জনগণনা নিয়ে অনেক কথা বলছিলেন, কিন্তু এই যে সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে কেন্দ্রীয় সরকার চলেছে, এই সরকার কোনো অস্বচ্ছতার মধ্যে দিয়ে যায় না। চোখে চোখ রেখে মানুষের যে মনের কথা, বুকের ব্যথা, সেটাকে সঙ্গে নিয়ে চলার নামই সরকার। ভারতবর্ষের মতো একটা দেশ, আমরা কে কোথায় দাঁড়িয়ে আছি, আমরা কোথায় ছিলাম, আজকে কে আছি, সেটার জন্যই তো জনগণনা সুস্থভাবে হবে। সেখানে বলেছেন যে যারা নতুন দলে আসছেন তারা আপনাদের দলের সংস্কৃতি সম্পর্কে জানেন না, তারা অনেকে তোলাবাজি করছেন, এমনটাও আপনি অভিযোগ করেছেন। এবং তারা দলের নাম নিয়ে তোলাবাজি করছেন। দলে কেউ আসেনি, আমরা গ্রহণ করি। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রশাসনিক স্তরে সেটা ব্যবস্থা নিচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে সাংগঠনিক ভাবে যেটা করার করছি। বিচ্যুতি দু এক জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে জিরো টলারেন্স। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারবো।